মামায়ের তরফ থেকে গিফট কেনা এখানে কমপ্লিট। আবার দুদিন পরে একবারে এবার ফাইনাল আসা হবে, ফাইনাল না দেখ মাসিমণির কাছে ব্যাগ আছে, এবার তাহলে তুই কি করবি বল আমাকে। দেখছে দূর বাবা, মায়ের কাছে যাবে, ও এখন কাউকে চেনে না। এবার যাবো রুহির জন্য গিফট কিনতে, আর রুহির মামাই ওইদিকে দাঁড়িয়ে আছে, তো আমাদের মনে একটু লেট হয়ে গেল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে আগে না আমি মোটামুটি স্নান টান সেরে নিয়েছি, অলমোস্ট রেডি। এবার শুধু রুহিকে রেডি করাবো, তারপরে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, একটু শপিংয়ে যাব। তো ওই রুহির বার্থডে শপিংই বলতে পারো। আর আজকে রুহি যে সোয়েটারটা পরেছে সেটা কি তোমরা দেখেছো? কেমন লাগছে আগে কমেন্ট করে দাও। তো এই সোয়েটারটা না আমি রুহিকে বানিয়ে দিয়েছিলাম আগের বছরে, যখন রুহি হয়নি তখন আসলে। তো তারপরে যখন রুহি হয়েছিল এটা ওর হতো না, এটা খুবই ওর বড় বড় হয়েছিল, তার জন্য আর বার করিনি আগের বছর। এই বছর বার করে দিয়েছি, আর কালকের পরালাম, দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে এবছরে। তো কেমন লাগছে তোমরা জানিও। একদম স্ট্রবেরি স্ট্রবেরি আছে, দেখাই দাঁড়াও তোমাদেরকে। এই দেখো মামামকে, রুহিকে কেমন লাগছে? কেমন লাগছে মামা? সবাইকে গুড মর্নিং বলেছো? তুমি গুড মর্নিং বলেছো নাকি? বাবলি হেঁটে হেঁটে আসছে। গুড মর্নিং বলেছো সবাইকে? সবাইকে বলে দাও গুড মর্নিং। এটা এইটা তোমার গুড মর্নিং বলো, বলো বাবলি। চলো এবার রুহিকে শুধু খাওয়াবো, তারপরে আমি রেডি হব, তাহলেই ব্যাস আমরা রেডি শপিংয়ে যাওয়ার জন্য। যাবে তো শপিংয়ে পাপার সাথে? যাবে তো পাপার সাথে? পাপার সাথে যাবে নাকি শপিংয়ে রুহি? রুহি ওইদিকে ওই গাড়িটা দেখছে যে হ্যাঁ পাপার গাড়ি তো আছে, তাহলে আমাকে আজকে নিয়ে যাবে না। চলো রেডি হয়ে নেবে। আজকে আমরা আবার যাচ্ছি শপিংয়ে, এটা রুহির বার্থডের আগে লাস্ট শপিং। ওরে বাপরে, আর নামে না, একবার যেই নামিয়েছি দেখেছো আবার নামবে। তোকে আগে খাইনি, ছট করে চলো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর রুহিকে দেখো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ঘুরতে যাচ্ছি, বেও যাচ্ছি বলে দাও, বেও যাচ্ছি। চলো বেরিয়ে পড়ি, থেকে নিয়ে রেডি রেডি মামাম চলো। মা শুধু আজকে একা বাড়িতে থাকছে, বাবাও নেই আজকে। আর একে যে ব্যাগটা বার করেছি সে তো এতদিন ধরে বেরোতে পারেনি, আবার বাড়িতে ছিল, ব্যাস তো আনন্দে একদম লাফাতে বসেছে। আজকে আবার যাচ্ছি, আমরা আবার যাচ্ছি বেও। কাল রাত থেকেই বেরু যাওয়ার জন্য কাঁদছিল, আজকে যেতে পেরে বেশ খুশি হয়েছে। দিকে নিয়ে চলে এসেছি, আরে দেখো এসেই দিদুনের কোলে চলে গেছে। বমাস ঘুম পেয়েছে মনে হচ্ছে এবার। দাদু স্নান করা করবে, দাদুর সঙ্গে স্নান করবে। দাদু কই? দাদু আমার গিফট কই? তাড়াতাড়ি নিয়ে এসো আমার গিফট। আগে বার্থডে তো হোক, তারপর গিফট দেবে না গো? বলা বেশি দিন নেই, তাড়াতাড়ি দাঁড়া এখন দেখছো তুমি দাদুকে। কাছে যাও, কাছে যাও, কাছে গিয়ে দেখো, যাও। ওর ঘুম পেয়ে গেছে, এবার দেখো না ঘুমাবে মনে হয়। আমরা এদিকে বেরোচ্ছি, দাদা বললে একটু পরে আসছে, কারণ এখানে ওর কাজ আছে একটু। তো এই জায়গাটা গোছাচ্ছিল, তো বললো তোরা এগো আমরা আসছি, আমাদের আরও অনেক কিছু কাজ আছে, তো আগে আমরা এগোই তারপরে আসছে। রুহি যদি মা যদি চায় তাহলে তো রুহি যাবে। ফার্স্টে আসলাম সবিতাদের বাড়ি। কি প্লিজ আমার বাড়িতে এত বড় একটা সেলিব্রিটি এলো, আমরা তোকে সেলিব্রিটির বাড়িতে জানো তুই যাস, তার জন্য এসেছি বুঝলি। তোকে তুই আজকে সেলিব্রিটি আমাদের কাছে। ধর তোকে তো সবাই চাই যে আমার বাড়িতে দিদি একদিন আসুন, দিদি আপনার মোবাইল নাম্বারটা একটু দিন, কথা বলবো। সেই জায়গায় তুই আমাকে ফোন করছিস, আমি ওই এখান থেকে কি সব ভাট বকতে শুরু করে দিতে দেখেছো? অনেকদিন দেখা হয়নি। হ্যাঁ অনেকদিন পর, মানে এই বার্থডের জন্য আবার আসলাম। তাহলে আসতো না, আমাকে আগে খুব আসতো। হ্যাঁ আগে প্রায় দিন আসা হতো, আর এখন একদমই আসা হয়নি। চল এই তালা মারিস না, অভি আছে আসছে। রুহি বাড়িতেও দিদুনের কাছে। বাচ্চা নেই, বাচ্চার মা চকলেট নিয়ে পালাচ্ছে দেখো। আচ্ছা রুহিকে এখন খায় যে ওকে দেবো, তাই তো অঙ্কুর তো খায়। এখন শুধু গুঁড়ো করে কামড়ে। হ্যাঁ ওই পার্টটা তুই দিবি, ও পুরো গুঁড়ো করে একদম ইয়ে করে দেবে। এমনি ডার্ক চকলেট তবু ঠিক আছে, না চকলেট ওকে মিষ্টি কোনো জিনিস এখন দেয়া হয় না। তো কি মনে এইটা ও খাবে? ওকে আমি জানাবোই না। এই
ওই দেখো দেখেছো এইটাই বলছিলাম। চকলেট খাচ্ছি। হ্যাঁ এসেছিলাম অভির ঘড়িটা একটু ঠিকঠাক করাতে, আর এখানে তো আমি একটা ইয়ারিং নিলাম, আমার গচ্ছা একটা ইয়ারিং নিয়েছি শুধু পরবো বলে, গচ্ছা হয়ে গেল দেখেছো। এবার যাবো রুহির জন্য গিফট কিনতে, আর রুহির মামাই ওইদিকে দাঁড়িয়ে আছে, তো আমাদের মনে একটু লেট হয়ে গেল। প্রথমে রুহির মামাই লেট করছিল, এবার আমরা একটু লেট হয়ে গেছি মোরা। সেখানে গিয়ে এবার দেখি চলো কি নেওয়া যায়। তাহলে এখানে তো হলো না, এবার কোথায় যাবি? আবার যেতে হবে অন্য জায়গায়। অন্য জায়গায় দেখি এবার ভাবছি ক্যান্টিনে যাবো। এখন আজকাল খালি সোনার দোকানই ঘুরে যাচ্ছি। আমরা হলো আর কি আমাদের গিফট তো কমপ্লিট হলো, এবার এটা মামার তরফ থেকে দিই। এই আর একটা হেডেক, যতক্ষণ না কেনা হচ্ছে একটা হেডেক। কাজই শেষ হচ্ছে না, তার উপর আবার গিফটের ঝামেলা। চলো ঠিক দেখা আছে, যাক, চলো, পরের চলো। দোকানে যাওয়া যাক। তো এখানে আসতেই আমাদের পছন্দ হয়ে গেছে, আর ফাইনাল করেছি bill বেশিক্ষণ করতে সময় বলে। লাগলো না, একদম সেট করে ফাইনাল। ওটাই মানে আমরা ভেবেই রেখেছিলাম যে এখানে অনেক রকমের ওটাই হচ্ছে baby ব্যাপার। collection আছে। ওটাই হচ্ছে ব্যাপার, ওই জন্য ওখানে পছন্দ হচ্ছিল না। পছন্দ হচ্ছে না, হ্যাঁ একদম সেট হয়ে গেল। আবার একটা নিতে এসেছিলাম, দুটো হয়ে দুটো গেছে। হয়ে গেছে। দুটো করে দিয়েছি। তো রুহির তো মজাই মজা। হ্যাঁ রোহিত তো মজাই মজা। রোহিত বাবাকে কিছু দিবি না? রুহির বাবাকে দেবো তো ওই বড় কিরেটে, কুইনুরটাই আনাচ্ছি। জেরক্স করে? না অরিজিনালি আনাবো। ক্রিসমাসের কি প্ল্যান? ক্রিসমাসের প্ল্যানই তো, ক্রিসমাসেরই প্ল্যান সব। সিরিয়াসলি দেখো এখানে অলরেডি ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে। আমি ওটা দেখেই আমার মনে পড়লো, আমার ওটা দেখেই হলো যে আমরা ক্রিসমাসে কি করছি। কি করছি? না করছি তো, ক্রিসমাসে সেই দিনকে তো হচ্ছে। ক্রিসমাসে তো একটা বড় সড়ো ধামাকা হচ্ছে। প্যাকিং হয়ে গেছে? সারপ্রাইজ। আচ্ছা ওটা তাই এখন দেখানো যাবে না? এটা পরে দেখো, একবার সব দেখো। মামায়ের তরফ থেকে গিফট কেনা এখানে কমপ্লিট। তো এই দুটোই হচ্ছে রুহির মামায়ের আরে দেওয়া। কি হলো, দেখালেই তো না। দেখাবো সারপ্রাইজ এটা। ম্যাডাম এখন অটোগ্রাফ দিতে ব্যস্ত। ম্যাডাম কাকে অটোগ্রাফ দিচ্ছেন ম্যাডাম? ক্যারেট লেনকে অটোগ্রাফ দিচ্ছি। বাহ ভালো ভালো। এখনো কিছু নিমন্ত্রণ বাকি আছে। এখনো রুহির ড্রেস বাকি আছে, সব আচ্ছা। থেকে বড় করে। তাহলে কি হবে? ঘুমিয়ে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ড্রেস হচ্ছে। এত রোজ একটা একটা করে পার্ট হচ্ছে, আর উঠে যাচ্ছে সেই পার্টটাকে ছিঁড়ে নিয়ে চলে আসছে আবার। হ্যাঁ এটা সত্যি কথা। ও আলাদাই গল্প। কালকে ও অনেকক্ষণ ধরে একটা জিনিস সেটিং করলো, সব গুছিয়ে টুছিয়ে রাখলো। ও ড্রেসের ও গেল খামচা বেঁধে এক খামচা নিয়ে এলো, আবার গুছাতে বসে। ও তো এখন ওরকমই করছে। ওটাই গিফট মজা বক্স পায়। রেডি, হ্যাঁ বাহ, gift খুব box সুন্দর ready, লাগছে। ready, খুব সুন্দরভাবে প্যাক। একদম পার্পল পার্পল সব। বেলো যাওয়া যাক। কমপ্লিট। এবার বাড়ি যেতে আমরা আবার এখান থেকে আজকে হ্যাঁ। থাকার সিন নেই, হেলমেটগুলো নিয়ে- হেলমেটই ভুলে যাচ্ছি। না না হেলমেট কেউ ভোলেনি, নিতে হবে তো। চল, শপিং কমপ্লিট হয়ে গেল, ডান। হ্যাঁ গিফট কেনার ঝামেলা কমপ্লিট সবারই, তাই তো? হ্যাঁ মোটামুটি গিফট কমপ্লিট, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। কালকে আবার ইনভাইট করতে যাব, এখন ইনভিটেশন বাকি আছে অনেক। আমরা একটু সেরে গিফট আসলাম। কিনে 3 মিনিট ধরে করা হচ্ছে না। সেই হচ্ছে ব্যাপার। চলো। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। এবার রুহি অপেক্ষা করছে আমাদের জন্য। আমার জন্য অপেক্ষা হচ্ছে বাড়িতে মা, এখনো না খেয়ে বসে আছে বেচারি। মার খাবে তুমি, রোজ রোজ এই দুটো বাজাচ্ছ। কি করে রে, কালকেও খেতে খেতে 3টে বেজে গেছে। আর আর আজকেও সেরকমই হবে, কারণ দুটো অলরেডি বেজে গেছে। না, দুটো চারটে দোকান ঘুরতে ঘুরতেই তো সময় শেষ। ওটাই হচ্ছে ব্যাপার না, আর তারপর শীতকালে আবার বেলা একদম মাঝখানে ধরা যাচ্ছে গেছিলাম না। অনেকদিন পর, যা হচ্ছে সবার বাড়িতে ইনভাইট করতে। হ্যাঁ আর সেখানে সময় চলে যাচ্ছে। চলে এসেছি বাড়ি। এই, টাটা। মামাই চলে গেল? তুমি তাহলে কি করছো? দাদুর সাথে কি করছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, তোমার এটা তোমার, তোমার নাও। কোলে এবার চলে এসেছে, কিন্তু আমি যেই বাড়ি যাচ্ছি ও তখন এসেছে। দেখো প্রত্যেকবার এটাই করে, আসে। আর রুহি এখন এবার আমাকে দেখে নিয়েছে। হ্যাঁ এবার ও বাড়ি যাবে, বুঝতে পারছিস না? ও যে ব্যাগ বার করেছি, যে আমার ব্যাগ বার করেছি, ওর ব্যাগ। আর রুহি টাটা বলে দাও, মামাইকে টাটা বলে দাও। দিদুনকে খুঁজছে মনে হচ্ছে। এখন মা এটাই যাবো, এখন মা চাই, মা আমার। কেউ নেই, এখন শুধু মা। আমার এখন মা চাই, মা। এতক্ষণ থাকলে খুব খুশি হয়েছে। দেখ মাসিমণির কাছে ব্যাগ আছে, এবার তাহলে তুই কি করবি বল আমাকে। ও দেখছে তো, দূর বাবা, মায়ের কাছে যাবে, ও এখন কাউকে চেনে না। কে গো? কি হয়েছে? কে গো? ও চলো রুহিকে এখানে প্যাক করে নিয়েছি, এবার চলো বাড়ি। আর মেঘা মাসি আবার হাম্পু খেতে গেছে রে। ও এখন কারোর কথা শুনবে না, শুধু বলছে না না
না না আবার 2 দিন পরে একবারে এবার ফাইনাল আসা হবে, ফাইনাল। না কি গো আসবে না কেন বলে দাও, মামাকে বলে দাও আসবে না। আসবে আসবে, চলো চলো। আসবো, টাটা। আসছি রে মেঘা। দেখা হচ্ছে আবার তাড়াতাড়ি। একে দেখো, ওর আনন্দটা দেখো, যেই চালু হয়েছে গাড়িটা। চলো বাড়িতে দেখা হচ্ছে আবার তোমাদের ও সাথে। তখন থেকে ভাবছে যে কি ব্যাপার, গাড়ি চলছে না কেন, গাড়ি গাড়ি চলছে না কেন কেন। চলছে? যেই গাড়িটা চলেছে তারপর সবাইকে টাটা বলছে। গাড়ি আস্তে আস্তেই রুহি এদিকে ঘুমিয়ে গেছে জোর। স্নান টান করে না একবারও ঘুমায়নি, ওর জন্য গাড়িতেই ও আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। আর এত জোরই ঘুমাচ্ছে, ওঠেও নি। তো আমরা ঝট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে আবার মা সরু চাকলি বানাবে, তো তোমাদেরকেও দেখাবো। চলো আগে খাওয়াটা সেরে নিই। প্রায় 3টে বাজতে চললো, তো ঝটপট আগে খাওয়াটা সারি, তারপরে মা বললো সরু চাকলি করতে যাবে। রুহি এখানে ততক্ষণ ঘুমাক চুপচাপ, ও উঠে যাবে যদিও একটু পরেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা এদিকে দেখো সরু চাকলি করা স্টার্টও করে দিয়েছে। এটা ফার্স্ট নাকি? হয়ে গেছে অনেকগুলো? এই দেখো অনেকগুলো হয়ে গেছে, আমি লেট হয়ে গেছি আসতে। আর মা কত গুলেছে দেখো, এখানেতে অনেকজনের জন্য করতে হয়, তার জন্য এতগুলো হয়েছে। পুরো সন্ধ্যা হয়ে যাবে বলো করতে করতে, সন্ধ্যা পেরিয়ে যায়, তখনও মা সরু চাকলি করে যায়। এখন 3টে বাজছে, 3টে থেকে শুরু করেছে। আমি মাকে বললাম একটা সরু চাকলি করা, আমি ট্রাই করব। আর এইদিকে দেখো, আর দেখো বুঝতে পারছ, ঘুমাবে এখনো? আচ্ছা টাপ্পি মারতে ট্রাই করছি মায়ের কাছ থেকে নিয়ে। পুরানোটাই তো ঠান্ডাই তো, উল্টো দিকে চলে গেল নাকি? ব্যাস করতে হচ্ছে, ঠিক আছে, হলো না মনে হয়, হয়েছে হয়েছে। এটা মোটা গেল। কত দিয়ে দিয়েছে, এখানে বড় হয়ে গেছে না অনেক। ঠিক আছে, দেবে ঢাকা দিতে বল। গরম আছে থালাটা, দাঁড়া এখানে ন্যাকড়া দিয়ে ধর। তুমি যেটা দিয়েছিলে না এমনি করে আরেকটু দিই, আর হবে না মনে হয় না? হ্যাঁ হবে। ঠিক আছে ফার্স্ট বারটা দেখি কেমন হয়। ঠিকঠাকই হচ্ছে। এবার বাড়িয়ে দেবো গ্যাসটা, আবার উল্টানোর সময় দেখাবো। টেরা বেঁকা সরু চাকলি, এটাকে এবার উল্টাই একটু। না তুমি ধরো এটা, উল্টাতেও হচ্ছে অনেক কষ্ট করে চারিদিকে। এই হয়েছে, এটা বাড়িয়ে দেবো। হ্যাঁ আচ্ছা মোটামুটি একটা এই 4 নাম্বার হচ্ছে, এটা নিয়ে মোটামুটি একটা হয়েছে। মা করছে এখানে, আমি 4-5টা ট্রাই করলাম, লাস্ট বারেরটা তাও একটু পদের হয়েছিল। এবার মা করুক, আমি যাই ওদিকে দেখি। রুহি তো ঘুমালো, আবার না থাকলেই আবার উঠে যাবে, ওর জন্য যাই। আবার বিকালবেলাতে আসবো, বিকাল হয়েই গেছে, এখন 4:30 বাজছে। তো সন্ধ্যার দিকে আবার তখন দেখবো, মা তখনও দেখবো যে করছে, এখনো অনেক বাকি আছে মায়ের। কি মা, কি হচ্ছে, কি খাবে? ওটা খুলে দেবো, এটা খুলে দেবো? আচ্ছা দিচ্ছি দিচ্ছি না। তুমি এখন মাখনা খাবে? এত রাতের বেলা মাখনা খেতে ইচ্ছা আছে? আচ্ছা খাও। ওই বাবা পড়ে গেল তো মা, এনো। ওলে বাবালে, মাথা মাখনা খেতে ইচ্ছা হয়েছে, একটা খেয়ে আবার পালাচ্ছে দেখো। একটা খেয়ে নিয়েছে, ব্যাস এবার ওর শান্তি। ঠিক আছে, এবার আবার ঘুরে ঘুরে বেড়াবে। আর এটা লাগবে না তো, বন্ধ করে দিচ্ছি তাহলে। ওই বাবলি আস্তে আস্তে বন্ধ করে দেবো না, নেবে আরো নেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাও আস্তে আস্তে খাও। আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ফুল দমে রুহির ড্রেসটা বানাচ্ছিলাম, তো অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, জাস্ট আর একটুখানি বাকি আছে। তো ওটা না বরাবরই একটা শুধু ভাবছি যে হাত লাগিয়ে দেবো, তো শীতকাল তো কালকে ওই সকালে তো ওই জিনিসটা করলে না হয়ে যাবে। শীতকালের জন্য হাতটা লাগাবো, নইলে কোনো দরকার ছিল না। তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো এরকমটা এসেছে লুকটা।
তো এটা পরলে আরও ভালো বোঝা যাবে, বাট অনেকটা কমপ্লিট হয়েই গেছে। এই যে তো এটা পরে তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দেবো। এই সাইডটা খালি স্টিচ করা বাকি আছে আর হাতগুলো লাগাবো, তো তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর আজকে রুহিকে আমি মানে ঘরেতে যা খুশি তাই করতে দিয়েছি, যেখানে গেছে আমি ওকে একটুও বারণ করিনি। তার জন্য গোটা ঘরের অবস্থাটা একবার দেখে নাও, মানে যা তা হয়ে আছে আর কি গোটা ঘরের অবস্থা। ও সারা ঘর আজকে তছনছ করে বেরিয়েছে, আজকে কি সুযোগ নিয়ে নিয়েছে। আমি সন্ধ্যা থেকে ওকে কিচ্ছু বলিনি, ও যেখানে খুশি যা খুশি খেলছিল, এমনকি এইখান থেকেও সব একদম সরিয়ে দিয়েছিল। তো এইগুলো আবার সব গুছিয়ে গাছিয়ে রাখলাম ঠিকঠাক করে। তারপরে এখন ওকে শোয়াবো বলে বিছানাটা ঠিক করতেছিলাম। বিছানার অবস্থাও কি করেছে একবার দেখে নাও। পুরো সব জিনিসপত্র খুলে ওলঢাল করে দিয়েছে একদম। তো এগুলোকেও সব গোছাই এখন, দিয়ে ওকে ঘুম পাড়াই। ঘুমাবে তো না, ওকে রেডি করি বেড টাইমের জন্য। ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওকে এবার শান্ত করি একটু, যে দেখি যে কখন ঘুমায়। এখনও বদমাশি করেই যাচ্ছে রীতিমতো। একটা মাখনা শেষ হয়ে গেছে, আবার মাখনা নিচ্ছে। রাতের বেলা এটাই হচ্ছে রুহি স্ন্যাক্স। কি চালিয়েছে বাবা? হিটার চালিয়ে দিয়েছে। হিটার? ওলি বাবলি, গরম গরম হাওয়া আসছে। এটা কি করছো? পাপা এসেছে, পালাচ্ছে। ধরে নিয়েছে পাপা, যা। দুষ্টুমি খালি না। পাপা যখন থাকবে না সারাক্ষণ পাপা 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 করে যাবে, আর যেই পাপা আসবে তখন আর তাকাবেও না, একবার তাকিয়ে পালিয়ে যাবে। রুহি ঘুরে গেছে মাথা। দেখি 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 দেখি, মাম্মা উল্টে পড়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটাকে নিয়ে এন্ড করছি। যারা কোনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এদের তো আলাদাই চলছে এখন, এটাই চলে আসলে। ওকে এরকম করে আদর করবে আর ও থাকবে না। আবার ওর বাবা যখন কথা বলবে না তখন ওখানেই ঠিক যাবে।